হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অফিসিয়াল জানকারিতে আরও একবার সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা সর্বপ্রথম তোমাদেরকে একটা টাইম দেখিয়ে দেবো। 25শে জুন 7টা 19 এই টাইমে কিন্তু আমরা আজকে কৃষক বন্ধু, যেসব কৃষকের এখনও টাকা ঢোকেনি বা যাদের স্ট্যাটাস চেক করতে পারোনি, তাদের কিন্তু এইভাবে তোমরা চেক করতে পারবে আধার কার্ড নাম্বার অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে। তো সর্বপ্রথম মোবাইলের গুগল সার্চ অপশনে ক্লিক করব, ক্লিক করে লিখবো কৃষক বন্ধু। তো কৃষক বন্ধু লেখার সাথে সাথে দেখো একটা কৃষক বন্ধু ওয়েবসাইট শো করছে এখানে, কৃষকবন্ধু.net। এই অপশনে আমরা ক্লিক করব। তো এই অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু আরও একটা নতুন ইন্টারফেস নিয়ে চলে যাবে। তো ইন্টারফেস ওপেন হয়ে গেছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা চাইলে মোবাইলের ডান দিকে 3 ডট অপশনে ক্লিক করে ডেস্কটপ মোড করে নিতে পারো, তাহলে তোমাদের মোবাইলে কিন্তু এই যে পেজটা তোমাদের কিন্তু ডেস্কটপ আকারে শো করবে। তো বন্ধুরা, এবার দেখো আমাদের কিন্তু কৃষক বন্ধু সবার উপরে দেখাচ্ছে। এবার আমরা কিন্তু স্ক্রল করে একটু নিচে চলে আসব। নিচে চলে আসার পরে তো এখানে কিন্তু বিভিন্ন রকম অপশান শো করবে, নথিভুক্ত কৃষকের তথ্য, কৃষক বন্ধু সম্পর্কিত তথ্য, বিভিন্ন রকম অপশান শো করছে এখানে। তো আমরা এখানে নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানটিতে আমরা ক্লিক করব। তো এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের আরও একটা নতুন ইন্টারফেসে নিয়ে চলে যাবে। তো ইন্টারফেস এখানে চলে এসছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ কৃষক বন্ধু, এবং কিছু বলা হচ্ছে বিকল্প নির্বাচন করতে এখানে বলা হচ্ছে। এবং এখান থেকে বিকল্প নির্বাচন করার পরে আই অ্যাম নট রোবট এই অপশানে টিকমার্ক করার পরে অনুসন্ধান বা সার্চ অপশানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা এই অপশানগুলো আর কি ফিল আপ করে নেব। তো এখানে দেখো মোবাইলের ডান দিকে একটা ছোট তীর চিহ্ন বা অ্যারোমার্ক আছে। এই অ্যারোমার্কে ক্লিক করার সাথে সাথে এই বিকল্পগুলি চলে আসবে: ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, কেবিআইডি, বিভিন্ন রকম অপশান। তুমি চাইলে যেটা তোমার সুবিধা সেটা তুমি দিয়ে এখান থেকে সার্চ করতে পারবে। তো আমি আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করব, যেহেতু সবথেকে সোজা এই বিষয়টি, এবং আধার কার্ড নাম্বারটা আমি এখানে ক্লিক করব। তো আধার নাম্বার ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে আধার কার্ডের নাম্বারটা আমাকে এখানে বসাতে হবে। তো আমি এখানে আমার আধার কার্ড নাম্বারটা বসিয়ে নেব। তোমরা যে অপশানে ক্লিক করেছো সেই নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে নেবে। চাইলে আধার নাম্বারও দিতে পারো বা অন্য কোনো নাম্বার, যে অপশান তোমরা ওখানে টিকমার্ক করেছো। তো আমি আধার নাম্বারটা বসিয়ে নিচ্ছি, তোমরা নিজেদের নাম্বারটা এখানে বসিয়ে নেবে। তো যেহেতু আমি এইগুলো আমার পুরো নিজের তথ্য দিয়ে আমি এখানে সার্চ করে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি, তো আমি কিন্তু এখানে সব কিছু ব্লেয়ার করে রাখবো, কেননা এটা আমার পার্সোনাল ডকুমেন্টের বিষয় আছে। তো আমি এখানে আমার আইডি নাম্বার বা আধার নাম্বারটা আমি কিন্তু এখানে বসিয়ে নিচ্ছি। তো আমার আইডি নাম্বারটা এখানে দেখো তোমরা বসানো হয়ে গেছে আধার নাম্বারটা। এবার আমি এখানে আই অ্যাম নট রোবট এখানে অপশানে টিক মার্ক করবো। তো এই অপশানে কিন্তু টিক মার্ক না এলে তোমাদের কিন্তু অনুসন্ধান বা সার্চ অপশানে ক্লিক করলেও কিন্তু তোমাদের কিন্তু এই পেজটাকে তোমাদের কিন্তু সার্চ হবে না। তো আমি দেখো এখানে আমার টিক মার্ক হয়ে গেছে। এবার আমি অনুসন্ধান বা এই সার্চ অপশানে কিন্তু ক্লিক করব। তো সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু যেসব তথ্য আছে বা আমি যে টাকা আমার অ্যাকাউন্টে এসছে সেই সম্বন্ধে ডিটেলস কিন্তু আমার এখানে শো করছে। তো আমি সম্পূর্ণটা ব্লেয়ার করে রাখছি, যেহেতু এখানে দেখো সবার আগে দেখা যাচ্ছে কেবিআইডি, তারপরে আছে তোমার ভোটার নাম্বার, আধার নাম্বার, কৃষকের নাম, জেলা, ব্লক আছে, জেলা আছে, গ্রাম পঞ্চায়েত আছে এবং গ্রাম আছে, এবং তারপরে আছে মোট জমির পরিমাণ এবং স্ট্যাটাস অনুমোদিত, এবং সর্বশেষ আছে লেনদেনের স্থিতি কিন্তু এখানে সফল বলে দেখাচ্ছে, মানে আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি টাকা চলে এসছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ লেনদেন সফল। তো তোমরা কিন্তু এইভাবে নিজেদের মোবাইল থেকে আধার নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কেবিআইডি বা কৃষক বন্ধু আইডি দিয়ে তোমরা কিন্তু সার্চ করে জানতে পারবে যে কৃষক বন্ধুর অ্যাকাউন্টের টাকা তোমাদের ফ্যামিলিদের বা তোমার কারো টাকা ঢুকেছে কিনা সে সম্বন্ধে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা